দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও জ্বরজনিত রোগীর সংখ্যা। এদিকে পোল্ট্রি খামারে মড়ক দেখা দেওয়ায় বিপাকে খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কাজের জন্য যারা বের হচ্ছেন, গরমের জন্য কাজ না পেয়ে বিপাকে তারা। দিনের বেলায় কাজ কামে বের হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কাজ তো দূরের কথা, মাঠে দোল মেরে কুল পাচ্ছে না। হলো ভ্যানের প্যাসেঞ্জারে উঠতেছে না, গরমে জ্বালায় খুব কষ্টের মধ্যে আছি। গা হাত পা জ্বলে যাচ্ছে বা আমাদের মাথায় বেছন্ন মতন হয়ে যাচ্ছে, আমরা আয় রোজগার করতে পারছি না। টানা 10 দিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এর মধ্যে 6 দিনই এ অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ বেলা 12টায় জেলায় 38.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আরও বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। প্রায় একই চিত্র যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদীতে। প্রচন্ড তাপ, কারণ আমাদের কাজকর্ম খুবই সমস্যা, এমনকি অনেক সময় অস্থিরতা ভাব চলে আসে, এমনকি মাথা ঘুরে পড়ার মতো অবস্থা। মানুষ যে পানি পান করবে, সেই পানিটাও মানুষ ঠিক করে পান করতে পারতেছে না। মানুষ যে ঠান্ডা পানি পান করতে, সেটাও অতি সহজে অতি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা। রাজবাড়ীতে শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ইনডোরে ভর্তির পাশাপাশি আউটডোরে প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানান চিকিৎসকরা। অতিরিক্ত গরমের জন্য ঠান্ডা, জ্বর, কাশি, ডাক্তার দেখাতে আসছি আর কি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিল আর কি। হাসপাতালের অবস্থা খুব খারাপ, ভালো না, বেশি ডায়রিয়া রোগী দেখা যাচ্ছে। তাপদাহের কারণে গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় পোল্ট্রি খামারে দেখা দিয়েছে মড়ক। গাইবান্ধা জেলার প্রায় 3000 খামারে প্রতিদিন মারা যাচ্ছে মুরগি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।